হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকেও আবার আরেকটা রেসিপি করব বাঁশের কেরলের। এটা আজকে করব তেল দিয়ে, সেদিন এটা ছিল সোডা দিয়ে। তো এই যে বাঁশের কেরলটা আমি সুন্দর করে ছাড়িয়ে কেটে নিয়েছি। কাটার পরে ধুয়ে পানিটা ঝরিয়ে আবারও সিদ্ধ করে নেব পাতিলে একটু পানি দিয়ে। ওই সিদ্ধ পানিটা আবার ফেলে দিয়ে তারপর আমি রান্না করব। তো বাঁশের কেরলটা আমার কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে সিদ্ধ করে তারপরে রান্নায় চলে যাব। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা। আপনারা যদি কখনো সুযোগ পান তাহলে এটা উম, গ্রামে পাওয়া যায়, গ্রাম থেকে নিয়ে আপনারা রেসিপিটা করে খাবেন। তো আমার বাঁশের কেরলটাও সিদ্ধ হয়ে গেছে, আর পাশে আমি মাছ রেডি করে রেখেছি। আর আমার ভাত ওইদিকে হয়ে গেছে। মাছটা আমি মশলা মেখে রেখে দিয়েছিলাম ব্লেন্ড করে। আর এখানে আমি ফোড়নে দিয়েছি শুকনো মরিচ, জিরে আর সামান্য একটু পেঁয়াজ। এটা উম, ভাজা হয়ে গেলে আমি বাঁশের কেরোটা দিয়ে ভেজে নিব কিছুক্ষণ। বাঁশের কেরোটা একটু ভাজলে খেতে ভালো লাগে। সুন্দর করে ভেজে নিয়ে এখানে সিদ্ধ করার সময় লবণ দিই নাই, তাই সামান্য পরিমাণে লবণ একটু দিয়ে দিব। কারণ মশলাতে লবণ টবণ সব কিছু দিয়ে আমি মাছটা মেখে রেখেছি, তাই খুবই সামান্য দেব, যেন কেরলের মধ্যে লবণটা ঢুকে সেই অনুযায়ী আমি দেব, বেশি দেব না। তো এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বাঁশের কেরলটা ভাজা হয়ে গেলে মশলা মাখানো মাছটাও দিয়ে দিব। মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ মাছে যে মশলাটা মেখেছি ওটা তো কাঁচা মেখেছি, তো মশলার কাঁচা গন্ধ আসবে, এই জন্য আমি বাঁশের কেরলের সাথে একবারে কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, যেহেতু আগে থেকেই সিদ্ধ করা, এতটা সিদ্ধ করতে হবে না, সেজন্য পানির পরিমাণটাও বুঝে শুনে দিতে হবে। বেশি ঝোল হবে না, এখানে একটু গামাখা গামাখা এই টাইপের ঝোল হলে খুব খেতে ভালো হবে, সেজন্য আমি সেই পরিমাণেই পানিটাও দিয়ে দেব। তো আগে কষিয়ে নিয়ে ভালো করে, কারণ সিদ্ধ করা পানিটা যে আছে সেটা যেন একটু শুকিয়ে যায়, তাহলে মশলাটা কষানোর সময় ভালো হবে। না হলে আবার পানি থাকলে খেতে ভালো হয় না, পাশের কেলোর যে এক্সট্রা পানি থাকে সেটা থাকলে আবার খেতে ভালো হবে না, সেজন্য একটু ড্রাই ড্রাই করে ভাজি করে নিতে হবে। ভাজাটা হয়ে গেলে তারপরে মাছ দিয়ে দিব। মাছটা দিয়েও খানিকক্ষণ ভাজি করতে হবে, না হলে কষাতে হবে। না হলে যেহেতু মশলাটা কাঁচা, ভালো করে যদি না কষাই তাহলে মশলার কাঁচা গন্ধটা আসবে। সেজন্য আমি মাছটা দেওয়ার পরও খানিকক্ষণ কষিয়ে নেব। আর মাছটাও কাঁচা আমি ভাজি নাই, ওইভাবেই রান্না করব, সেজন্যই আমি ভাজি নাই। তো ভালো করে কষানো টষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি। পানিটা এমনভাবে দিতে হবে বন্ধুরা, একটু সাবধানে, কারণ এটা যেহেতু সিদ্ধ করা জিনিসটা, তাই এত পানি দিতে হবে না। যে পানি দিয়ে সিদ্ধ করবো এরকম তো করতে হবে না, শুধু ঝোলের জন্য যেটুকু আমরা ঝোল রাখবো সেই পরিমাণে পানিটা দিতে হবে। তো গা মাখা থাকবে, এত ঝোলও না আবার এত শুকনাও না, ওইরকম ভাবে করবো। তো এই যে এখানে দেখেন আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে একটু বাটিটা ধুয়েও পানি দিয়ে দেব। তারপরে ভালো করে এটাকে কষিয়ে নেব, কষাতে হবে, আগেই বলেছি, নাহলে কাঁচা গন্ধ আসবে। তো মাছটা দিয়ে আমি কষাচ্ছি ভালো করে, এই যে দেখেন কষানো হয়ে গেলে পানিটা দিতে হবে আর কি। তো বন্ধুরা, আহ, আমাদের আদিবাসীদের অনেক রকমের খাবার আছে। এর মধ্যে বর্ষাকালে উম, কি বলে এটাকে, বাঁশের গাড়ো, ওটা হচ্ছে প্রধান একটা প্রিয় খাবার। তো এই খাবারগুলো না সিজনাল, সবসময় পাওয়া যায় না আর কি। যখন পাওয়া যায় তখনই আমরা খাই, এবং এগুলো খেতে
ভালোই লাগে, খারাপ লাগে না, যেহেতু আমাদের এটা ছোটবেলা থেকে অভ্যাস, সেহেতু উম, আমরা খেয়ে থাকি, এটা জন্মের পর থেকেই বলা যায় যে এরকম খাই। তো আমি এখন পানিটা দিয়ে দিব, কারণ এই যে এরকম শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে। তো এই যে অল্প এবার বাটি ধুয়েও অলরেডি পানিও দিয়ে দিয়েছি, আর একটু দেবো, এই যে পানিটা দিচ্ছি। পানিটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। তো পরিমাণটা একটু বুঝে নিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে, আর একটু দেওয়া লাগবে কিনা, নাকি একটু কি চলবে। কারণ পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রান্না করলে পরে আবার এসে ঢাকনা খুলে দেখতে হবে কতখানি হলো। তো রান্নাটা হয়ে গেলে আমি নামিয়ে দেখাচ্ছি কিরকম হবে। সে কালারটা আমি এরকম দেখাচ্ছি কেন বুঝি না, একটু সাদা সাদা লাগছে, কিন্তু এরকম সাদা না। তো বন্ধুরা, এই যে রান্নাটা হয়ে গেছে আমার, ইলিশ মাছ দিয়ে বাঁশের খড়ের রান্না। আর আজকে এর সাথে করেছি কচুর লতি আর কাঁঠালের বীজ দিয়ে একটা রান্না। তো এটা আবার কাচকি মাছ দিয়ে করেছি, গুঁড়া কাচকি দিয়ে, সেটা আর দেখানো হয়নি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কিরকম রেসিপি দেখতে চান বা কেমন হলো। সেগুলো না জানালে তো আমি বুঝতে পারবো না। আমাকে জানালে একটু আমার সুবিধাও হবে, আমার কোথায় ভুল বা কোনটা ঠিক করতে হবে। যেহেতু এটা নতুন নতুন ইউটিউবে আসছি, আমার আপনাদের সাপোর্ট খুবভাবে দরকার। যে আমি দেখাচ্ছি এখানে যে কচুরলতি আর হচ্ছে মাছ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কথা হচ্ছে নেক্সট একটা ব্লগে। এই পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আসছি বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।